সুপ্রিয় ভিউয়ার্স, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রংপুর জেলার অন্তর্গত বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জ পৌরসভা থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি বড় ফ্রিজিয়ান গাভী, বিগ বডি এবং ডাবল বডি একটি গরু। তো চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনি যদি আমাদের একটু পরিচয় দিতেন। আমার নাম হচ্ছে অঙ্কন, বাসা হচ্ছে বদরগঞ্জ। আচ্ছা, রংপুর বদরগঞ্জ। তো ভাই, আপনার এই গাভীটা আসলে দুধ দেয় কত লিটার করে? গাভীটা বর্তমান দুধ দিচ্ছে 26 লিটার। আচ্ছা, 25-26 লিটার, এই তো? হ্যাঁ, তাহলে এই 26 লিটার দুধ দহন করতে আপনাকে কি কি খাওয়াইতে হচ্ছে? মানে কাঁচা ঘাস কতটুকু করে খাওয়াচ্ছেন? কাঁচা ঘাস খাওয়াই প্রায় 20 লিটার, 20 কেজি কাঁচা ঘাস, হ্যাঁ, সাথে 10 কেজি খড় আর দানাদার খাবার 2-4 কেজি, আর গমের ভুসি আছে সেটাও প্রায় 1 কেজির মতো। মানে আপনার তাহলে হচ্ছে এটা, এই গরুটা হচ্ছে কাঁচা ঘাস নির্ভর। হ্যাঁ, কাঁচা ঘাস। মানে যেহেতু দুগ্ধজাত গাভী, এজন্য কাঁচা ঘাস নির্ভর। আমরা এটা জানি, সবাই জানি যে দুধের গাভীকে অবশ্যই বেশি বেশি কাঁচা ঘাস দেওয়া লাগে। আর আমি এই এলাকাটা ঘুরে দেখেছি, আসলে এখানটায় কিন্তু বেশিরভাগ দেখতে পাচ্ছি জমিতে নেপিয়ার ঘাস চাষ করা। প্রায় যে সকল ঘাসের জমি রয়েছে, তো সেগুলোতে নেপিয়ার ঘাস। তো আমি এই বাছুরটা ভাই বয়স কতদিন? বাছুর দুধ খাচ্ছে দেখি, 3 দিন। একটু ক্যামেরা দেখান তো দেখি একটু। 3 দিন বয়স। 3 দিন বয়স। হ্যাঁ, আমরা পায়খানাও দেখতে পাচ্ছি। মানে এখনো বাছুরটা কোনো দানাদার বা ঘাস ধরে নাই, ধরতে 20 দিন সময় লাগবে। ঘাস অথবা দানাদার খাইতে। এখন কিন্তু দুধ, একদম দুধ বেরোচ্ছে। তো আপনার এটা কয় নাম্বার মানে বাছুর? এটা 3 নম্বর। ও, এটাকে দুইটা। আচ্ছা, গরুটা কয় দাঁত? 3 দাঁত। ও, 3 দাঁত, মানে 4 দাঁত উঠবে আর কি। আচ্ছা, 4 দাঁতের গরু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু উলানের স্ট্রাকচার গুলো দেখাই দর্শকদেরকে। তো এদিকে একটু দাও। দেখুন দর্শকরা, এই গরুটা, খামারি ভাই আপনি একটু যদি গরুটার কাছে যান, আমরা একটু দেখবো, যে একটু কম্পেয়ার করবো। আপনি কাছে যান, ওখানে দাঁড়ান। আসলে বাছুর তো এই জন্য কাউকেও রিসিভ করতেছে না। দেখেন, এই ভাই কিন্তু প্রায় 6 ফিটের কাছাকাছি, ওনারও প্রায় ঘাড় পর্যন্ত এই গরুটা অনেকটা 5 ফিটের চেয়ে উপরে হবে হাইট। দেখতে পাচ্ছেন অনেকটা বিগ বডির গরু। মাথাটাই প্রায় মনে হয় আধ মণ ওজন হবে। তো আমরা মাংসের হিসাব করবো না, আমরা দেখব গাভীর দুধ, যেহেতু এটা দুগ্ধ উৎপাদন গাভী। দেখুন এর যে ওলান স্ট্রাকচারটা ভাই, একটু আমি দেখাই। বাছুর যেহেতু খাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। তো এইখানটায় কিন্তু দেখুন 4টে বাট একদম সমান্তরাল, এবং যে ওলানটা দেখা যাচ্ছে, একটু আমি দেখাই, একটু বিরক্ত করতে হবে আপনাকে দেখানোর জন্য। দেখুন নিচে এমন পানির একটা রস চলে আসছে, কারণ প্রথম প্রথম এটা যখন দুগ্ধ দহন করা হবে, তখন কিন্তু এটা আর থাকবে না। দুধের রাডাগুলা দেখুন, মানে এটা তো দুধের খাবি, তারপর মান হচ্ছে এটা একদম বুকের নিচ এবং পেটের নিচটা দেখতে পাচ্ছেন কত ইয়া আর কি। এটা কিন্তু যখন দুগ্ধগুলো দহন করবে, তারপর থেকে কিন্তু এটা থাকবে না। আমি যদি আপনাকে পিছনটা দেখাই, তো দেখুন কতগুলো, মানে এটা এখনো অনেকটা লুজ রয়েছে। যখন দুধ উৎপাদন বেশি হবে, 10 দিন হবে, তখন কিন্তু এটা ভরে যাবে। তো আসলেই 25-26 লিটার এখান থেকে দুধ পাওয়া সম্ভব। আসলে ভাই যেটা বললো, এটা মিথ্যা কোনো কথা না। আর গরুটা দেখুন কত সুন্দর, কত বড় একটা গরু। আমি যদি আপনাদের কম্পেয়ার করে দেখাই, এইখানে ছাদে ওঠার সিঁড়ি রয়েছে। দেখুন ছাদে ওঠার যে হাফ সিঁড়িটা, একটা ধাপ, সেটার কাছাকাছি প্রায় গরুটা পৌঁছে গেছে। তো আল্লাহর রহমতে বাছুরটাও আমি দেখতে পেলাম যে ভালো হয়েছে। খুবই কিন্তু চনমনে চঞ্চল, দেখতে পাচ্ছেন লাফালাফি করতেছে। তো বাছুরটা অনেকটা বড়, এটা বকনা বাছুর। এটাও ইনশাল্লাহ 100% পার্সেন্টেজে দেওয়া আছে। তো আপনারাও জানাবেন কমেন্টে যে এই গাভীটা কেমন লাগলো, খামারি কথাগুলো কেমন লাগলো। আর পরামর্শ পেতে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।